হ্যালো ইন্ডিয়া। আজকে আমি এসেছি বড় আদুলিয়া, চাপড়া থানা অন্তর্গত। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এখানে একটা ছোট্ট শিশু বাচ্চা, তার পরিণতি কি আপনাদের সরাসরি আমি দেখাচ্ছি। বলছি, তোমার নাম কি? শরীফুল। তোমার বাড়ি? বরান্দুলিয়া। তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ। তা তোমার এই যে দুটো পা অচল হয়ে গেছে কবে থেকে? 6 বছর থেকে। যখন তোমার 6 বছর বয়স, তাই তো? হ্যাঁ। শুনতেই পেলেন, এই শরীফুলের যখন 6 বছর বয়স, ঠিক তখন থেকে এই পা দুটো কিন্তু ন্যাংরা হতে থাকে। আস্তে আস্তে তখন হাঁটা চলাফেরা করতে গিয়ে উল্টে উল্টে পড়ে যেত। তো যা মনে করেছিল যে শরীর খারাপ, হয়তো শারীরিক কোনো প্রবলেম, কিন্তু না। শেষ অবধি এই শরীফুলের কিন্তু দুটো পা পরিস্থিতিটা আপনারা দেখলে বুঝতে পারবেন, ব্যাকা হয়ে থাকে। আর এই যে পা গুলো দেখছেন, একটু ভালো করে দেখাবেন। হ্যাঁ, তো এই শরীফুলের যে পরিস্থিতি, এটা একটু বিস্তারিত যদি বলেন, কবে থেকে কোথায় কোথায় ট্রিটমেন্ট করেছেন? আমি কোথায় ভাঙড়ে গিয়েছি, কল্যাণী একটা নতুন হাসপাতাল উঠে সেখানে গিয়েছে। ও কোলে সে বড় চাঁদ হয়ে গিয়েছে ভাই, বেথ হয় 6 মাস দেখিয়েছে, মানে যে বিভিন্ন জায়গায় জায়গায় দেখিয়েছে। আচ্ছা আচ্ছা, তো তাও সরা হয়নি? না না হয়নি। ডাক্তার শেষ অবধি কি বলেছে? ডাক্তার বললে ভালো হবে, দেখাও। আচ্ছা, তা তাতে থেকেও কিছু হয়েছে না। হচ্ছে না। না। শুনতেই পেলেন, এই শরীফুলকে নিয়ে শরীফুলের যে দাদি বাংলার বিভিন্ন হসপিটালে গিয়েছে, ভাঙড়ে গিয়েছে, কলকাতার হসপিটালগুলোয় গেছে, যে যেখানে বলেছে সে সেখানে কিন্তু ওনারা মানে ট্রিটমেন্ট করাতে গেছে, গাফিলতা একদমই করেনি। কিন্তু এই শরীফুল একটা বাচ্চা শিশু ছেলে, দেখলে সত্যি খুব মায়া লাগে। একটা সুস্থ ছেলেদের মতো আজকে শরীফুল হয়তো খেলা করে বেড়াতো, স্কুলে পড়তে যেত, কিন্তু ওর পরিস্থিতি দুটো পা অচল হয়ে যায়, সেটা কিন্তু তার দ্বারা সম্ভব হয় না। তো আমি এই শরীফুলের বিষয়টা আমি সম্পূর্ণ ভিজিট করে দেখলাম। সত্যিই ছেলেটাও খুব সুন্দর কথাবার্তা, এবং ওর মনে অনেক স্বপ্ন যে আমি পড়াশোনা করব, আমি খেলা করে বেড়াবো আর 5টা ছেলের মতো, কিন্তু হয়তো সেটা আজকে সম্ভব হচ্ছে না। কারণ ওর পায়ের যে দুটো এত বড় সমস্যা, নার্ভের থেকেই এই যে দুটো পা একদমই অচল, উঠে দাঁড়াতে পারো না বাবু? না। একদমই পারো না? তো তোমার এই প্রতিবন্ধী কার্ড হয়েছে? না। দেখতেই শুনতেই পাচ্ছেন, এই গরিব সংসারে বাবা এক জায়গা থেকে আরেকটা জেলায় সে কাজে গেছে পেটের দায়ে, কিন্তু তার বাচ্চা কিন্তু আজকে এই যে পরিণতি, তারও কিন্তু ভালো লাগে না যে আমার ছেলের এই পরিস্থিতি, কোথায় গেলে ভালো হবে। কত টাকা খরচেটা করেছে, ধার দেনা এবং জমি জায়গা সব শেষ করে আজকে কিন্তু তার একটা সুরাহা হয়নি। তো এই শরীফুল ভাইয়ের জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, এই ছোট্ট শিশু ভাইটা একটু ওইদিকে চলো। আমার খুব ভালো লাগছে ভাইকে। আমি আল্লাহর কাছে দোয়া করি এবং আপনাদের কাছে একটু সহযোগিতা চাই। এই ভারতবর্ষের কোথাও যদি কেউ কোনো ব্যক্তি এই ভাইপোর যে পা দুটো অচল হয়ে গেছে, একটু সঠিক ঠিকানা বলতে পারেন, যে এই পরিস্থিতিটা যদি কোথাও ট্রিটমেন্ট করতে গেলে ভালো হয়, এরকম যদি কারো জানা থাকে, সরাসরি আপনারা কিন্তু ফেসবুকে কমেন্টে জানাবেন, ঠিকানাটা লিখে দেবেন, সরাসরি ফোন নম্বর দেওয়া থাকবে, প্লিজ একটু যোগাযোগ করবেন। এবং তুমি যে সুস্থ হতে চাও, তার জন্য তুমি কি বলছো সাধারণ মানুষকে? যে আমি সুস্থ হতে চাই, আমি সুস্থ হতে চাই। এবং তোমরা একটু ঠিকানাটা বলো, কোথায় আমি গেলে ভালো হবো। তোমার ঠিকানাটা বলে কোথায় গেলাম ভালো হবে। শুনতেই পেলে নিজে মুখে বলছে যে আমি কোথায় গেলে ভালো হব। অবশ্যই এই যে ভিডিওটি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম, আমার সোনার ভাইপো, ইনাকে আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেয়, দোয়া করি। তোমরাও দোয়া করবে আমার এই ছোট ভাইপোর জন্য। এবং এই যে ভাইপো আজকে যে পরিস্থিতি আছে, হয়তো আল্লাহ তাআলা আপনাদের দাঁড়াতেই কোথাও একটা ভালো সঠিক ঠিকানা যদি পেয়ে যায়, হয়তো সেইখানে ট্রিটমেন্ট করে এই ভাইপো সুস্থ হয়ে যেতে পারে। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো।